তৃণমূল নেতাকে থানায় নিয়ে এসে হেনস্থার অভিযোগ। প্রতিবাদে গ্রামবাসীদের সাথে সাথে তৃণমূল কর্মীরা থানায় এসে বিক্ষোভ শুরু করে দিল। দুর্গাপুরের অন্ডাল থানার সামনে বিক্ষোভ, উত্তেজিত তৃণমূল কর্মীরা। দলের নেতাকে থানায় ডেকে এনে হেনস্থার অভিযোগে থানায় বসে বিক্ষোভ। মলয় চক্রবর্তী নামে এই তৃণমূল নেতা অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি, কাজরা গ্রাম পঞ্চায়েতের সদস্যও তিনি। মলয়বাবুর কাকার নামে জমি অন্য ব্যক্তিকে বিক্রি করে দেওয়ার অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে। অন্যায়ের প্রতিবাদ করতেই এই হেনস্থা বলে অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্য তথা ব্লকের সহসভাপতি মলয় চক্রবর্তীর। ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের অন্ডাল থানা চত্বরে। থানায় ঢুকে গিয়ে তুমুল বিক্ষোভ তৃণমূল কর্মীদের। এ বিষয়ে তৃণমূল নেতা মলয় চক্রবর্তী জানান, গ্রামবাসীর স্বার্থে আজ তাকে পুলিশি হেনস্থার শিকার হতে হলো। তিনি জানান, যে মহিলাটি জমি কিনেছেন সেই মহিলাটি জমি মাফিয়াদের কাছ থেকে প্রতারণার শিকার হয়েছেন। এর আগে একাধিকবার জমি মাফিয়াদের দৌরাত্ম্য উঠে এসেছে খবরের শিরোনামে। প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাহলে কি প্রশাসনের বিরাট একটা অংশ এই জমি মাফিয়াদের সাথে জড়িত? এমনই প্রশ্ন তুলছেন বিক্ষোভকারীরা। অন্যদিকে মলয়বাবু আরও জানান, প্রশাসনের কোনো একটা ভুল হয়েছে, সেই কারণেই তাকে আজ হেনস্থার শিকার হতে হয়েছে। তবে আগামী দিনে গ্রামবাসীর জন্য যে কোনো বিপদে তাদের পাশে থাকার জন্য সর্বদাই প্রস্তুত, এমনটাই জানালেন মলয় চক্রবর্তী। প্রথমত অফিসার যে ছিল সে হয়তো চিনতে পারেনি, নতুন এসছে। আর দ্বিতীয়ত যে মহিলারা জায়গা কিনেছিল বা কাজ করতে গেছিল, তারা একটা ভুল মানে ভেবে পড়ে গেছিল যে তাদেরকে যে ফ্রড করা হয়েছে তারা সেটা বুঝতে পারে। ফ্রড করেছে, পাওয়ার নিয়েছিল রতন বান্নোয়ার ওদেরকে দিয়েছে। আর দুর্গাদাসী পন্নার নামে জায়গা, একজন ফিমেল পাওয়ার নিয়েছে দুর্গাদাস পন্নার নামে। দুর্গাদাস মানে এইরকম একটা সাজানো কেস। যারা ছিল তারাও বুঝতে পেরেছে যে তারা থানায় এসে কাগজপত্র থেকে বুঝতে পেরেছে একটা ফ্রড হয়েছে। তো এইরকম জায়গাতে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। প্রশাসনও সেটা বুঝতে পেরেছে। প্রশাসন উপর আমাদের আস্থা আছে, তারা নিশ্চয়ই যথাযথ আইনগত যা দিক আছে। আরেকবার ষড়যন্ত্র যারা এই কাজগুলো করছে, রতন বান্নোয়ার বা রাজীব মন্ডল, তারা কিন্তু আইনের ফাঁকে কিন্তু সাইডে রয়ে গেছে। আমি প্রশাসনকে বলবো যে বৃহত্তর ষড়যন্ত্র ভেবে যদি পুঙ্খানুপুঙ্খ তদন্ত হয় তাহলে কিন্তু এদেরকে টানা যাবে। মলয়দা, প্রতিবাদ করার জন্য কি আজকে মাসুল দিতে হলো আপনাকে? হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ করতে আসার জন্য হ্যারাস হতে হয়েছে, ঠিক আছে। এটা কোনো ব্যাপার নেই। গ্রামের মানুষের স্বার্থে, গ্রামের মানুষের জমি রক্ষার স্বার্থে এটুকু আমি নিশ্চয়ই। বিক্ষোভকারী গ্রামবাসীরা জানায়, কয়েকজন জমি মাফিয়া পুলিশকে টাকা দিয়ে জোরজবস্তি একটা জায়গা দখল করে। পাল্টা গ্রামবাসীরা বাধা দিতে গেলে আমাদের মধ্য থেকে মলয় চক্রবর্তীকে পুলিশ গ্রেপ্তার করে আনে। সেই কারণে গ্রামবাসীরা সকলে মিলে আজ থানায় এসে বিক্ষোভ দেখায় এবং তাদের দাবি, যে অফিসার মলয় চক্রবর্তীর গ্রেপ্তার করেছে তাকে ক্ষমা চাইতে হবে এবং মলয় চক্রবর্তীকে সসম্মানে মুক্তি দিতে হবে। সেই জায়গাটা দখল করে পুলিশকে টাকা দিয়ে আমরা টাকা দিয়েছে বড় কারা কারা জমি মাফিয়ার কারা? জমি মাফিয়া রাজীব মন্ডল, রতন বান্নোয়ার। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে অ্যারেস্ট করতে টাকা ক্ষমা চাইতে হবে। আপনার নাম? অন্যদিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি অন্ডাল পিন্টু সাহা জানান, জমিতে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে একটা বিবাদ সৃষ্টি হয়েছিল। ঘটনাস্থলে অন্ডাল থানার পুলিশ যায় এবং দুই পক্ষকে থানায় আসতে বলে। পাশাপাশি একাধিকবার এলাকায় জমি মাফিয়াদের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন করা হলে পিন্টু সাহা জানান, তাদের কাছে সুনির্দিষ্ট কোনো অভিযোগ এসে পৌঁছায়নি। সুনির্দিষ্ট অভিযোগ এলে ঘটনা তদন্ত শুরু করবে পুলিশ। আজকে দুপুরের দিকে একটা খবর আসে, একটা জমির পাঁচিল দেওয়া নিয়ে কোনো একটা প্রবলেম হচ্ছিল। সেই সময় অন্ডাল থানার পুলিশ ওখানে যায়। তো জমিটা নিয়ে কোনো মামলাটা সিভিলে মামলা পেন্ডিং আছে। তো ওই ব্যাপারে পুলিশ গিয়ে এনকোয়ারি করে এবং পরবর্তী সময় দুই পক্ষকে থানায় আসতে বলে। এই পুরো ঘটনাটা তদন্ত করে দেখা হচ্ছে। আচ্ছা, একটা অভিযোগ আসছে, গ্রামবাসীরা অভিযোগ বারবার এখানে একটা জমি নিয়ে একটা কেলেঙ্কারি, জমি মাফিয়াদেরকে কোনো কিছু করা হচ্ছে, ওদের একটা ক্ষোভ, এটা করছে না কেন পুলিশ?
না, এই ব্যাপারে সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ আমাদের কাছে নেই। যদি এরকম সুনির্দিষ্ট অভিযোগ যদি থাকে নিশ্চয়ই পুলিশ তদন্ত করে দেখবে। আজকের যে ঘটনাটা, সেই ঘটনাটার উপরে পুলিশ নিরপেক্ষভাবে পুরোপুরি তদন্ত করবে। তদন্ত করে তারপরে যা ব্যবস্থা নেওয়ার আমরা ব্যবস্থা নেব, আইনগত ব্যবস্থা নেব। অন্যদিকে আজকের এই ঘটনা সম্পূর্ণ নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেয় এসিপি অন্ডাল পিন্টু সাহা। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভেস্ট বাংলা।